আজকালকার স্মার্টফোনগুলোর স্ক্রিন আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ছবি দেখা, ভিডিও দেখা, গেম খেলা, এমনকি কাজ করাও সবকিছুই আমরা এই স্ক্রিনের মাধ্যমেই কিন্তু করে থাকি। কিন্তু এই স্ক্রিনের কোয়ালিটি কেমন হবে তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর, যার মধ্যে অন্যতম হলো স্ক্রিনের রেজলিউশন। আজকের ভিডিওতে আমরা মোবাইল ফোনের স্ক্রিনের রেজলিউশন নিয়েই ডিটেলসে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আমি সোমনাথ, আপনারা দেখছেন টেকনিক্যাল ভুতু। এই ধরনের টেক ভিডিও বাংলায় আরো বেশি পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সবার প্রথমে আসি, কি এই রেজলিউশন? খুব সহজ ভাষায় রেজলিউশন মানে হলো আপনার ফোনের স্ক্রিনে কতগুলো পিক্সেল আছে। পিক্সেল হলো ছোট 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 বিন্দু যা একত্রিত হয়ে একটা ছবি তৈরি করে। তাই স্বাভাবিকভাবেই বেশি পিক্সেল মানে ছবি আরো স্পষ্ট ও ডিটেইলড হবে। রেজলিউশন সাধারণত দুটো সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, যেমন 1920 ইন্টু 1080। এখানে প্রথম সংখ্যাটি হলো স্ক্রিনের প্রস্থে কতগুলো পিক্সেল আছে, অর্থাৎ 1920টা পিক্সেল আছে। আর দ্বিতীয় সংখ্যাটা হলো স্ক্রিনের দৈর্ঘ্যে অর্থাৎ উচ্চতায় কতগুলো পিক্সেল আছে, অর্থাৎ 1080খানা পিক্সেল আছে। এবার এই দৈর্ঘ্য ও প্রস্থ এই দুটোকে গুণ করলে আপনার স্ক্রিনের টোটাল সংখ্যা আপনি জানতে পারবেন। অর্থাৎ 1920 ইন্টু 1080 ইকুয়াল টু যত হবে, আপনার স্ক্রিনে মোট তত সংখ্যক পিক্সেল আছে। কিছু জনপ্রিয় রেজলিউশন হলো 720p, মানে এইচডি কোয়ালিটি, অর্থাৎ 1280 ইন্টু 720। এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজলিউশন। সাধারণত লো বাজেট ফোনগুলোতে, মানে 10,000-এর নিচে যে ফোনগুলো দেখা যায়, সেই ক্ষেত্রে এই এইচডি ডিসপ্লে দেখা যায়। এরপরে আসি ফুল এইচডি ডিসপ্লে, মানে 1080p ডিসপ্লে, মানে 1920 ইন্টু 1080। এটা এখনকার ফোনের সব থেকে জনপ্রিয় রেজলিউশন। আর এটা বেশিরভাগ মিড রেঞ্জ ফোনে এবং হাই এন্ড ফোনেও পাওয়া যায়। আর এই রেজলিউশনে ছবি ও ভিডিও অনেক ডিটেল দেখায়। এরপরে আসি কিউএইচডি ডিসপ্লে, অর্থাৎ 1440p, মানে 2560 ইন্টু 1440টা পিক্সেল টোটাল, যাতে ফুল এইচডি থেকে আরো বেশি স্পষ্ট ও ডিটেলড ছবি দেখায়। বেশ কিছু হাই এন্ড স্মার্টফোনে এই রেজলিউশনের ডিসপ্লে দেখা যায়। এরপরে আসি 4K ডিসপ্লে, মানে 2160p, মানে 3840 ইন্টু 2160টা পিক্সেল টোটাল। আর এই ডিসপ্লেটা আলট্রা এইচডি ডিসপ্লে নামে পরিচিত। সাধারণত খুবই দামি ফোনগুলোতে এই ডিসপ্লে দেখা গিয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এই রেজলিউশন এত গুরুত্বপূর্ণ কেন? নাম্বার ওয়ান, ছবি ও ভিডিওর মান। বেশি রেজলিউশন মানে হলো ছবি ও ভিডিও অনেক বেশি ডিটেলড ও অনেক বেশি স্পষ্ট হবে। আর কম রেজলিউশন মানে হলো ছবি ও ভিডিও ঘোলাটে ও ঝাপসা হবে। নাম্বার টু, টেক্সটের স্পষ্টতা। বেশি রেজলিউশনের টেক্সট আরো পরিষ্কার ও সহজে পড়া যায়, ফলে আই স্ট্রেনটা কম হয়। কিন্তু কম রেজলিউশনের টেক্সট ভাঙা ভাঙা, ঘোলাটে ও অস্পষ্ট দেখাতে পারে, যা পড়তে গিয়ে যথেষ্ট আই স্ট্রেন হয় ও হেডেকও হতে পারে। নাম্বার থ্রি, গেমিং এর অভিজ্ঞতা। ভালো রেজলিউশনের ডিসপ্লে গেমিং এর অভিজ্ঞতা অনেকটা বাড়িয়ে দেয়। গেমের ছবি ও গ্রাফিক্স আরো সুন্দর ও আরো ডিটেলস দেখায়। এবার প্রশ্ন হচ্ছে, কোন রেজলিউশন আপনার জন্য সবচেয়ে ভালো? আপনার জন্য কোন রেজলিউশন ভালো তা পুরোপুরি নির্ভর করে আপনার ফোনের ব্যবহারের উপর। যদি আপনি শুধু সাধারণ কাজকর্মই করে থাকেন, যেমন ফোন করা বা মেসেজ করা বা হোয়াটসঅ্যাপ করা বা ফেসবুক করা, তাহলে এইচডি ডিসপ্লে বা একটা ফুল এইচডি ডিসপ্লে আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি বেশি করে ছবি ও ভিডিও দেখে থাকেন বা গেম খেলেন বা গ্রাফিক্সের কোনো কাজ করেন, তাহলে কিউএইচডি ডিসপ্লে বা 4K ডিসপ্লে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। রেজলিউশনের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পিক্সেল পার ইঞ্চ, পিপিআই। পিপিআই মানে হলো 1 ইঞ্চিতে টোটাল কতগুলো পিক্সেল আছে। এই পিপিআই যত বেশি হবে, আপনার ফোনের ছবি তত স্পষ্ট হবে। তাই ফোনের স্ক্রিনের সাইজ যদি ছোট হয়, তাহলে পিপিআই অনেকটাই বেশি হয়। কিন্তু ফোনের স্ক্রিন যত বড় হতে থাকে, পিপিআই তত কমতে থাকে। এই জন্য আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, ছোট স্ক্রিনের যে কম্প্যাক্ট ফোনের ডিসপ্লে গুলো হয়, সেগুলোতে কোনো ভিডিও দেখতে অনেকটাই বেশি ভালো লাগে একটা বড় স্ক্রিনের মোবাইলের ডিসপ্লে থেকে। কারণ ছোট স্ক্রিন বা কম্প্যাক্ট ফোনের ডিসপ্লেতে পিপিআই অনেকটাই বেশি হয় একটা বড় ডিসপ্লের ফোনের থেকে। মোদ্দা কথা হলো, মোবাইল ফোনের স্ক্রিনের রেজলিউশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা আপনার স্মার্টফোনের অভিজ্ঞতাকে অনেকটাই প্রভাবিত করে। আশা করছি আমার এই ভিডিও আজকে আপনাদেরকে আপনার ফোনের রেজলিউশন সম্পর্কে জানতে অনেকটাই সাহায্য করেছে।
আপনার ফোনের স্ক্রিনের রেজলিউশন কত সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিলে অনেক বেশি ইন্সপিরেশন পাবো। আর ভবিষ্যতে এই ধরনের বা এর থেকেও আরো ভালো ভিডিও বানানোর অবশ্যই আমি চেষ্টা করব। থ্যাংক ইউ অ্যান্ড বাই।